হবে আল্লাহ তাআলা বলেন قالوا يا ويلنا من بعثنا من مرقدنا ওই মানুষগুলো বলবে হায় দুর্ভোগ কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল। ওরা মনে করতেছিল ওরা মনে হয় ঘুমায়েছিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে হাযা মা ওয়া'দাহু রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা বলবে এটাই হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা দিয়েছেন আল্লাহ। হাযা মা ওয়া'দার রহমান, যেই দিবসের প্রতিশ্রুতি দিয়েছেন দয়াময় রহমান, এটাই সেই কিয়ামতের দিবস। ওয়া সাদাকাল মুরসালুন, ওয়াদা দিয়েছেন আল্লাহ আর আল্লাহর এই ওয়াদার সত্যায়ন করেছেন সব রাসূলগণ। তাহলে কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ আছে? ভাই বলতেছিলেন আসমান খসে পড়বে, পাহাড়গুলো তুলোর ন্যায় উঠতে থাকবে, এটা হবে, কোনো সন্দেহ নাই। কেউ যদি অবিশ্বাস করে তার কোনো আমল কাজে আসবে না। আখিরাতে তার জন্য নির্ধারিত স্থান হবে জাহান্নাম। তবে এই কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় এই দুনিয়ার কেউ জানে না। জানে কে? আল্লাহ। আল্লাহর নামে তো জোরে কইছেন আল্লাহ, জোরে বলেন কে জানে? আল্লাহ। এই আয়াতের প্রথম কথাই এটা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। কেন আল্লাহর নিকট? কারণ তিনি আলিমুল গায়ব। দুনিয়ার আর কোন সৃষ্টি, কোন ব্যক্তি, কোন নবী, কোন ফেরেশতা, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব আলিমুল গায়ব নয়। একমাত্র আলিমুল গায়ব কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু আফসোস আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস এইরকম যে আল্লাহ শুধু আলিমুল গায়ব নয়, সাথে সাথে আমাদের নবীজিও আলিমুল গায়ব। নাউযুবিল্লাহ। অথচ নবীজি বলতেছেন আমি আলিমুল গায়ব না। এই সমস্ত আশিক রাসূল যারা, এদের মধ্যে সুন্নাত না থাকলেও এরা নবীকে মুহাব্বতের বড় দাবিদার। অজ্ঞতা আর সুন্নাত না থাকার কারণে এই মানুষগুলো নবীজিকে মুহাব্বত করতে করতে এক সময় বলে আল্লাহ যেমন হাজির নাজির, নবীও হাজির নাজির। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ যেমন আলিমুল গায়ব, নবীজিও আলিমুল গায়ব। নাউযুবিল্লাহ। অথচ নবীজি নিজেকে বলেছেন আমি আলিমুল গায়ব না। শত শত দলিল দেওয়া যাবে। একটা হাদিস আপনাদের শোনাবো? কষ্ট হইতেছে না তো? প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিস জিবরিল। এই হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এই জন্য হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। আসছেন কেন? সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছেন মানবাকৃতিতে। নবীজি যতক্ষণ জিবরাইল আলাইহিস সালামের পরিচয় দেন নাই, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম জিবরাইল আলাইহিস সালামের পরিচয় জানে না। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে কয়েকটা প্রশ্ন করলেন। এই প্রশ্নগুলোর মধ্যে এক নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ইসলাম,